বাংলাদেশের প্রথিতযশা একজন বক্তা, ওয়াইজ ফেমাস একজন স্পিকার, ইসলামিক স্পিকার, তিনি বলেছিলেন যে কোন এক বাপের বেটা মায়ের সন্তান থাকলে এই দুরূদ শরীফ কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে দেখা, যদি দেখাতে পারো তাহলে সারা জীবন আমি তোমার জুতা টানবো। আল্লাহুম্মা, এই চিন্তা করছেন আপনারা? হাসেন। সি 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 সি, ঠিককার আপনাদের কপালে। কোন এক বাঘের বাচ্চা মায়ের সন্তান থাকলে দাঁড়া, এই দরুদ কোন হাদিসে আছে বের কর, তোর জীবনভর জোতা টানমু, বের কর। কই পেয়েছ দরুদ, বের কর। এই ভিডিও বার্তা যখন আমার কাছে লোকজন পাঠালো, আমি তাৎক্ষণিক লাইভে এসে বললাম, আমি আমার বাপের বেটা মায়ের সন্তান আলাউদ্দিন জেহাদি বলছি, এই দুরূদ শরীফ আমি বললাম, এই দেখো সুন্নিরা দলিল ছাড়া আমল করে না। উনি বলেছিল, যদিও এই ধরনের চ্যালেঞ্জ আমরা কখনোই কোনো আলেমের ব্যাপারে শোভনীয় মনে করি না, উনি বলেছিল দেখাতে পারলে সারা জীবন জুতা টানবে। তা আমি বলবো, সারা জীবন জুতা টানবে কেন? 1 ঘন্টার জন্য তো আমরা তাকে রাখবো না, কারণ 1 ঘন্টায় সে জুতা নিয়ে নিরাপদে থাকবে নাকি পালায়া যাবে, জুতা চুরি করে ভাগতেও তো পারে, কোনো গ্যারান্টি নাই, তো গ্যারান্টি নাই। এজন্য জুতা আমাদের মতো, আমাদের জুতা রাখার জন্য ওনাদেরকে রাখবো, তবে কোনো আলেমের জন্য এই ধরনের চ্যালেঞ্জ করা উচিত না। আপনি একটা জিনিস জানেন না, আরেকজন জানে, আমি একটা জিনিস জানি না, আপনি জানেন। বাংলাদেশের প্রথিতযশা একজন বক্তা, ওয়াইজ ফেমাস একজন স্পিকার, ইসলামিক স্পিকার, তিনি বলেছিলেন যে কোন এক বাপের বেটা মায়ের সন্তান থাকলে এই দুরূদ শরীফ কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে দেখা, যদি দেখাতে পারো তাহলে সারা জীবন আমি তোমার জুতা টানবো। আল্লাহুম্মা, এই চিন্তা করছেন আপনারা? হাসেন। সি 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 সি, ঠিককার আপনাদের কপালে। কোন এক বাঘের বাচ্চা মায়ের সন্তান থাকলে দাঁড়া, এই দরুদ কোন হাদিসে আছে বের কর, তোর জীবনভর জোতা টানমু, বের কর।